তোমরা অনলাইনে বসে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর সাজেশনটা খুঁজতেছো। তো আমরা এ পর্বে প্রশ্ন কিভাবে তৈরি হয়েছে এই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এরপর পরে আমরা হচ্ছে ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। মোটামুটি আমাদের এই ক্লাসটা ১ থেকে ১.৫ ঘন্টার মতো হবে। তো আশা করব তোমরা সম্পূর্ণ যদি ক্লাসটা করো, তোমরা ফুল কমন পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা সিলেবাসটা আগে দেখে নিচ্ছি কি, কি আছে। তো সিলেবাস অনুযায়ী তোমাদের যে রুটিন আছে, রুটিন অনুযায়ী তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা হওয়ার কথা রয়েছে ৬/৭/২০২৬ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 দ্বাদশ শ্রেণীর। তো আমরা যদি তোমাদের সিলেবাসটা একটু দেখার চেষ্টা করি, তো সিলেবাসে তোমাদের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে এই নথিতে বিএমটি দ্বাদশ শ্রেণীর কম্পিউটার বিষয়ের সিলেবাস এবং মানদণ্ড সংক্রান্ত তথ্য রয়েছে এবং নিচে সংক্রান্ত সারসংক্ষেপ। তো সেটা হচ্ছে তোমাদের অধ্যায় রয়েছে 4টা অধ্যায়। সেটা হচ্ছে অধ্যায় ১ অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, ২ নম্বরে হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন, ৩ নম্বরে কম্পিউটার নেটওয়ার্ক, ৪ নম্বরে পাইথন প্রোগ্রামিং। এই হচ্ছে 4টা অধ্যায় রয়েছে। এবং মান বন্টনটা আসলে তোমাদের জানা জরুরি, কারণ মান বন্টন ক্লিয়ার না হলে কিন্তু বুঝতে পারবা না। বলা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের জন্য তোমরা পাবা 20 মার্ক এবং চূড়ান্ত মূল্যায়নে পাবা 20 মার্ক। এটা হচ্ছে তথ্যীয় পাঠ। এটা তথ্যীয় বলতে এটা কলেজে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো এগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, সেগুলো তো ক্লাস করবাই। এখন তোমাদের যে লিখিত পাঠটা আছে, লিখিত পাঠে ক বিভাগে তোমাদের ৮টি প্রশ্ন থাকবে ১ থেকে ৮ নং পর্যন্ত। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেকোনো ৫টা উত্তর করতে হবে। ২ মার্ক করে ১০ মার্ক। আর খ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে। একটি করে মোট ৮টি প্রশ্ন থাকবে ৯ থেকে ১৬ পর্যন্ত। আর যেকোনো ৫টা উত্তর দিতে হবে, ৪ পাঁচা ২০ মার্ক। ঠিক আছে? তো চলো আমরা আগে নমুনা প্রশ্নটা এক নজরে দেখে নেই, কারণ তাহলে আমাদের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে? তো চলো আমরা নমুনা প্রশ্নটা নিয়ে নিচ্ছি বিএমটি ২০২৩ বা ২৪ সালের কোশ্চেন থেকে। এই যে দেখো, তোমাদের সময় দেওয়া হবে ২ ঘন্টা। তো এটা পূর্ণমান হচ্ছে ৩০ মার্ক। ক বিভাগে ১ থেকে ৮ পর্যন্ত এমন ৮টা প্রশ্ন থাকবে, ৫টা উত্তর করতে হবে। খ বিভাগে এমন ৯ থেকে ১৬ পর্যন্ত আরও ৮টা প্রশ্ন থাকবে, ৫টা লিখতে হবে, ৪ মার্ক করে ২০ মার্ক। এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। সিলেবাসে কিন্তু তোমাদের বলা হয়েছে, এই যে দেখো, যে এই অংশে রচনামূলক যে প্রশ্নপাঠটা আছে এখানে প্রতিটি প্রশ্নে এক বা একাধিক অংশ থাকতে পারে। যেমনটা আমরা এর আগের প্রশ্ন যদি দেখি, এই তো দেখো কেমন রয়েছে। একটা ফাংশন কি, ফাংশনের প্রয়োজনীয়তা লেখো, 2টা পার্ট আছে। ব্লুটুথ কি, ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস কয় ধরনের ও কি কি। এখানে কিন্তু দেখো 2টা করে পার্ট রয়েছে, এক বা একাধিক অংশ থাকতে পারে। এইটা হচ্ছে ৪ মার্কের জন্য কিন্তু অনেক বড় প্রশ্নগুলো পড়তে হচ্ছে। ঠিক আছে? আমি আশা করব তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝে গেছো, যে কি, কি পড়তে হবে না হবে এভরিথিং। এই যে একইভাবে ২৩ সালের প্রশ্নও কিন্তু সেম ভাবে ছিল। ওকে, আর আমরা এখন সাজেশনটা কি তৈরি করেছি দেখো। ১ম এ আমাদের যে সাজেশনটা আছে, তো এটা নিয়ে আলোচনা করতেছি ১ম পর্বে আমাদের যেহেতু। তো সাজেশনে আমরা দেখো উত্তরপত্র সহকারে যদি তোমরা নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো 08323999719 এই নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেজ করে নিবে। দেখো, ১ম অধ্যায় অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস থেকে আমি প্রশ্ন দিয়েছি ৫টা। আর অধ্যায় ২ ডাটাবেস থেকে দিয়েছি ৬ থেকে ১০ পর্যন্ত আরও ৫টা প্রশ্ন দিয়েছি। এগুলো পড়লে হয়ে যাবে। এরপরে অধ্যায় ৩ থেকে কম্পিউটার নেটওয়ার্ক ১১ থেকে ২৪ পর্যন্ত প্রশ্নগুলো দিয়েছি এবং সাথে প্রশ্নের উত্তর নম্বরগুলো, দাগ নম্বরগুলো কিন্তু আমি দিয়েছি এবং পাশে কত, কত সালে এসেছিল সেটাও লেখা আছে। এরপরে অধ্যায় ৪ এর বেশ কিছু পার্ট আছে, উপঅধ্যায় রয়েছে পাইথন ভেরিয়েবল অপারেটর। এখান থেকে ২৫ থেকে ৩১ পর্যন্ত কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো বিগত সাল থেকে, এগুলো পড়লে ইনশাআল্লাহ কমন চলে আসবে। ৪.২ দরকার নাই, ৪.৩ থেকে পাইথন লিস্ট টাইপের মধ্যে আ আ পাইথন লিস্ট ও ট্যাপলের মধ্যে পার্থক্য লেখো। সো এইটা। আর রচনামূলক প্রশ্ন আমি টোটালি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ৩২টা। আর রচনামূলক প্রশ্ন আমাদের যে সাজেশন রয়েছে, এখানে ৮টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন লিখতে হবে। মার্ক হচ্ছে 20 মার্ক। আমি এখানে টোটালি প্রশ্ন দিয়েছি 24টা। এক অধ্যায় থেকে প্রথম 5টা প্রশ্ন দেওয়া হচ্ছে অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার থেকে। অধ্যায় ২ থেকে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে ৬, ৭, ৮ ৩টা প্রশ্ন দেওয়া হয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক থেকে ৬টা প্রশ্ন দেওয়া হয়েছে। পাইথন প্রোগ্রামিং থেকে দেওয়া রয়েছে আরও ৮টা প্রশ্ন দেওয়া আছে।
4.2 থেকে একটা প্রশ্ন দেওয়া আছে এবং 4.3 উপাধ্যায়ের থেকে 2টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে সাজেশন। তো এটা হচ্ছে আমাদের ফুল সাজেশনটা। তো এখন আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে প্রতিটা প্রশ্নের উত্তর সহকারে বিস্তারিত ক্লাসগুলো করব। এটা ১ম পার্টটা ছিল। এরপর দ্বিতীয় পার্ট শুরু করব। আর তোমরা যারা সাজেশন নিবা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। আর আমাদের কিন্তু লাইভ ক্লাস ফেসবুকে হয়। অবশ্যই আমি ফেসবুকে আমাদের যে লিঙ্কটা দেয়া থাকবে, অবশ্যই আমাদের এইচএসসি যে রাজু একাডেমি ২০০০ আ যে রয়েছে আমাদের গ্রুপ এবং ভেরিফাই পেজ রাজু একাডেমি ২০২৪ এই গ্রুপটাতে পেজটাকে ফলো দিয়ে রাখো। যেকোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।